হ্যালো বন্ধুরা, আমাদের এই প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার সাথে রয়েছে মানিক। আমরা দুজনেই এই ব্লগটা শুরু করতেছি। আর আমরা আজকে যাচ্ছি এই ব্লগে চিলাপাতায় ঘুরতে। আপনাদের মধ্যে যারা যারা চিলাপাতার আশেপাশে বসবাস করেন বা চিলাপাতায় ঘুরতে যান, তারা হয়তো এই চিলাপাতার ব্যাপারে অনেক কিছু জানেন, কিন্তু যারা একটু দূরে বসবাস করেন বা চিলাপাতায় ঘুরতে যাইতে পারেন না, তারা অনেক কিছুই এই ব্লগে দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আশা করব যে ব্লগটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখন যাচ্ছি সোজা চিলাপাতায়, ওখানে যাই বাদ বাকি কথা বলবো। তো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি চিলাপাতার একদম স্টার্টিংয়ে আছি। তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আই লাভ চিলাপাতা। তো এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি এখন চিলাপাতা নাই, এখন এখানে কম বেশি লোক আই লাভ চিলাপাতাটাই বলে। কারণ এটা আগে ছিল না, মোটামুটি 1-1.5 বছর আগেই আই লাভ চিলাপাতাটা এখানে তৈরি হয়। কারণটা হচ্ছে এদিকে সামনে দিয়ে যে রোডটা গেছে, ওইদিকে প্রচণ্ড পরিমাণে ট্যুরিস্টরা ঘুরতে যায়, যার জন্য স্টার্টিংয়েই এই আই লাভ চিলাপাতাটা তৈরি করা হয়েছে। তো আমরা বর্তমানে আছি আই লাভ চিলাপাতা। আর আই লাভ চিলাপাতার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ফরেস্টটা পুরো স্টার্ট হয়ে যায়। মোটামুটি এদিক থেকে যত দূর দেখা যাচ্ছে পুরোপুরি ফরেস্টটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের আমি আগে আই লাভ চিলাপাতার একটা সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এই চিলাপাতায় আসলে কি কি দেখা যায়। তো এইখানে যদি বলা হয়, রিয়ারের মধ্যে দেখা যায় কিছু জিনিস, যেরকম রয়্যাল বেঙ্গল টাইগার, আরও ভাগ ভাল্লুক, যেগুলো আর কি রিয়ার দেখা যায়। আর সবচেয়ে বেশি যেগুলো দেখা যায় সেটা হচ্ছে মানে নর্মালি যেটা লোকের নজরে পড়ে সেটা হচ্ছে এখানকার গন্ডার, বাইসান, হাতি, এইসব জিনিস নর্মালি চোখে পড়ে অনেক সময়। আর সবচেয়ে বেশি যেটা দেখা যায় যেখানে সেখানে সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন ময়ূর, বাদর, এইসব জিনিস সব জায়গায় আপনারা দেখতে পারবেন। হয়তো এখন এইখানে নেই, কম বেশি এইখানেও ওইসব জিনিস দেখা যায়। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বানিয়ারকুনা ব্রিজে, যেখানে সবচেয়ে বেশি ট্যুরিস্টরা যাওয়া আসা করে, তো সেখানে। তো চলো ওইখানে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি চিলাপাতা বানিয়ারকুনা ব্রিজের উপরে। আমি একদম বানিয়ারকুনা ব্রিজের উপরে আছি। আর এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি এই জায়গার স্পেশাল জায়গা, কারণ এইখানে আছে অনেক কিছু। আপনারা যেমন নিচে দেখতে পাচ্ছেন, নিচে নদী আছে, ঠিক আছে, আরও এখানে বহুত কিছু আছে যার জন্য এই জায়গাটাকে ফেমাস, যার জন্য এই জায়গাটা ফেমাস। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো দেখা যাচ্ছে কি যাচ্ছে না, কারণ সূর্যের আলোটা একদম চোখের মধ্যে লাগতেছে, দেখতে পারবেন। হয়তো নিচে অনেক ছেলেপেলেরা আছে যারা চান করতেছে, কারণ এত গরম, আমি মানে তাকিয়ে কথা বলতে পারতেছি না, এতটাই গরম, সূর্যের আলোটা চোখের মধ্যে পড়তেছে। প্রায় সময় 5টা বাজে, কিন্তু প্রচণ্ড সূর্যের আলো পড়তেছে চোখে। তো নিচে সবাই চান টান করতেছে। এই জায়গাটায় সবসময় বহুত লোক হয়ে থাকে, অনেক লোক দেখতে পারতেছেন। আর এই জায়গাটা আরও ফেমাস হওয়ার আরও কারণ হচ্ছে এখানে কিছুদিন বলতে কি আজ থেকে অনেক বছর আগে এখানে একটা মুভির শুটিং হয়েছিল, আমাদের বাংলা মুভি, প্রসেনজিতের মুভির। তো তারপরে এই জায়গায় কিছু কিছু ঘর বাড়িঘরও আছে, যেগুলো দেখতে লোকজন দূর দূর থেকে আসা যাওয়া করে। আর তার থেকেও বড় যেটা এখানে হচ্ছে, সেটা হচ্ছে যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, হয়তো এখন জঙ্গল হয়ে গেছে, তাই হয়তো আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না। ওই জায়গাটা আসলে একটা পিকনিক স্পট। জানুয়ারি মাসে প্রচণ্ড পরিমাণে এই জায়গাটায় ভিড় হয়, বাইরের থেকে লোকজন আসে এখানে পিকনিক মানাইতে। বাইরে খালি শুধু না, এই জায়গার লোকাল লোকে এই জায়গায় এসে পিকনিক মানায়, কারণ খুবই ভালো জায়গা। তো এর জন্য এই জায়গাটা ফেমাস। আর আমার সাথে যে এসেছিল মানিক, সে রয়েছে একদম ওদিকে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। আর সূর্যের আলোটা পুরো ব্রিজের মধ্যে আছে, আর ব্রিজের কাজ চলছে, যার জন্য ব্রিজটা এখন ভাঙ্গা। মানে মোটামুটি ব্রিজটা পিকনিকের আগে আগে ঠিক হয়ে যাবে, ব্রিজের কাজ চলছে এখন, তাই ব্রিজটাও এখন ভাঙ্গা, আপনারা হয়তো দেখতে পারতেছেন। তো বন্ধুরা, আমি আসলাম আবার মানিকের কাছে। আমি ওইখানে ছিলাম ব্রিজের উপরে, প্রচণ্ড গরম লাগতেছিল। আর মানিক তো আগের থেকেই পালানপাট্টা হয়ে একদম গাছের ছায়ার মধ্যে, দেখেন চারোদিকে যে গাছপালা রয়েছে, এখানে এসে মানিক দাঁড়ায় আছে গরমের জন্য। ও ব্রিজের ওখানে যায়ই নাই। তো মানিক কিছু বল। मैं नहीं बताऊंगा।
তখন হয়তো আপনাদের যে পিকনিক স্পটটা দেখাচ্ছিলাম হয়তো আপনারা সেরকমভাবে দেখতে পারেন নাই। তো এখন দেখতে পাচ্ছেন পিছনে যে জায়গাটা আছে অনেক লোকজন আছে, ওখানে বাইক দেখা যাচ্ছে। তো এই জায়গাটাই পুরাটাই হচ্ছে পিকনিক স্পট, যেখানে সবচেয়ে বেশি লোকজন আসা যাওয়া করে। আর জানুয়ারি মাস আসলে আমরা এখানে অবশ্যই আসবো, পিকনিক খেতেও আসবো আর ব্লগও বানাবো। তো তখন আপনাদের আরও অনেক ভালোভাবে দেখাতে পারবো। তো এখন কিছু সিনেমেটিক শট নেই, তারপরে এখান থেকে বিদায় নেই। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আমাদের, এই আমরা যাচ্ছি। তো বন্ধুরা আমরা সোজা চিলাপাতা থেকে চলে আসছি বাড়িতে, মোটামুটি বাড়ির রাস্তায় এসে পড়ছি, এখন চলে যাব বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন। সাথে থাকবে আমাদের মানিক। মানিক কিছু বলতে চাস? সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। कोई तरीका है भीख मांगने का?